وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير. ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير. وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير. فقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. সম্মানিত অত্র মসজিদের সকল মুসল্লিবর্গ, আমরা সর্বপ্রথম সেই মহান স্রষ্টার দাসত্ব জ্ঞাপন করি যে মহান স্রষ্টা আমাদেরকে বিবেক সম্পন্ন মানব রূপে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন একমাত্র তারই ইবাদত করার জন্য। তাই আমরা সকলে সেই মহান স্রষ্টার দাসত্ব জ্ঞাপন করি। একটি বাক্যের দ্বারাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ মানবতার মহান শিক্ষক, অন্ধকার আচ্ছন্নের যুগ থেকে আলোর দিশারি দানকারী সেই মহা মানবের উপর আমরা সকলে দরুদ ও সালাম পেশ করি। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরবি মাসের আজ হচ্ছে 24শে জামাদুল আখির 1446 সাল। আমরা রমজানের দ্বার প্রান্তে চলে এসেছি। রমজান আর বেশি দেরি নেই। এই জামাদুল আখির শেষ হলে রজব, তারপর শাবান, তারপর রমজান। আর 2 মাস 6 দিন মাত্র টাইম আছে আমাদের সেই বহু আকাঙ্ক্ষিত, যার প্রত্যাশায় মুমিনগণ সবসময় চিন্তায় থাকে যে কখন রমজান আসবে এবং রমজানের রাতে ইবাদত করে আমাদের পাপগুলোকে, গুনাহগুলোকে ছড়িয়ে নেবে। রমজান আসার জন্য মুমিন যারা তারা প্রতীক্ষা থাকে যে রমজান আসবে, সেই রমজানের লাইলাতুল কদরে আমরা অন্বেষণ করে আমরা হাজার রাত্রির থেকেও যেটা শ্রেষ্ঠ রাত্রি, সেই রাত্রিকে আমরা পাবো এবং আমাদের পাপগুলোকে ছড়িয়ে নেব। আমাদের এখন থেকেই তারই জন্য, সেই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাতে করে আমরা রমজান মাসটা শুধুমাত্র আল্লাহর ইবাদতে কাটাতে পারি। সেই দিকে লক্ষ্য রেখে আজকে আমার বক্তব্যের বিষয় রেখেছি ইস্তেগফার। ইনশাআল্লাহ দ্বিতীয় খুতবায় সামান্য আলোচনা করব 31st নাইট সম্পর্কে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আল্লাহ তাবারক তাআলার সাথ যে এই মাটির পুতুল পৃথিবীতে গিয়ে আমার ইবাদতে মগ্ন থাকবে। আল্লাহ তাবারক তাআলা সমস্ত রূহগুলোকে যখন আঞ্জলিতে নিয়ে বলেছিল যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়, তখন আমরা সকলেই ওয়াদাবদ্ধ হয়েছিলাম, বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রভু।
তো আমরা আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হয়ে এসেছি, আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছি যে পৃথিবীতে গিয়ে আমরা শুধুমাত্র তোমারই ইবাদতে মগ্ন থাকব। কিন্তু আজকে এই পৃথিবীর মায়ায় পড়ে আমরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আজকে আমরা আল্লাহ তাআলাকে অনেক অংশে ভুলে গেছি। আজকে দুনিয়ার মহব্বত আমাদের এত বেশি, আমাদের দুনিয়ার লালসা আমাদের প্রতি এত বেশি যে আল্লাহ তাআলা যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টিকর্তা, এটা আমরা ভুলতে বসেছি। এমন দেখবেন যে তার বয়স হয়ে গেছে, সে প্রায় এক পা তার জমি, মানে এক পা তার জমি আছে আর এক পা কবরে চলে গেছে, এমন অবস্থাতেও সে দুনিয়ার ফিকারি মত্ত থাকে, দুনিয়া নিয়েই ব্যস্ত থাকে। তো আল্লাহ তাআলা এই দুনিয়ার মহব্বত কাটানোর জন্য অনেকগুলো পথ অবলম্বন করার কথা বলেছে। তার মধ্যে সর্বোত্তম পথ যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ইস্তেগফার করা। ইস্তেগফার এর আবিধানিক অর্থ যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া। আমরা যে পাপ করি দৈনন্দিন, প্রত্যেক হোক, প্রত্যেক সপ্তাহ হোক, প্রত্যেক মাস, প্রত্যেক বছর, এই যে প্রতিক্ষণে আমাদের বয়স দিন দিন যে বেড়ে যাচ্ছে, আমাদের আয়ু কমে যাচ্ছে, এই গুলোতে আমরা বিগত দিনগুলোতে কি করে এসেছি, বর্তমান কি করছি, ভবিষ্যতে কি করব, এর জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার করা। আমরা কোন বড় পাপ করেছি, এমন পাপ যে পাপ আল্লাহ তাআলার কাছে খাস ভাবে দোয়া না করলে, খাস ভাবে নিয়ত না করলে ক্ষমা করবেন না, তার নাম হচ্ছে তওবা। আপনি জিনা করেছেন, ব্যভিচার করেছেন, আপনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, আপনি সালাত ত্যাগ করে দিয়েছেন, আপনি কুফরি করেছেন, অনেক কিছু করেছেন। এর জন্য আল্লাহ তাআলার কাছে আমাকে খালেস নিয়তে ক্ষমা চাইতে হবে, তার নাম হচ্ছে তওবা। কারণ আল্লাহ তাআলা সূরা তাহরিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খালেস নিয়তে তওবা। তো আমাদের মধ্যে অনেকে আছে যে আমরা অগোচর, মানে মানুষের চোখের অন্তরালে আড়ালে গিয়ে আমরা অনেক পাপ করেছি। এমন কেউ আছেন আমরা যে প্রকাশ্যে অনেক পাপ করে চলেছি, যে পাপটা বান্দার সাথে সম্পর্কিত না, বান্দার হক নষ্ট করে না, সেই পাপ ব্যতীত আল্লাহ তাআলার কাছে শিরকের পাপ ছাড়া আপনি যে কোনো পাপের ক্ষমা চাইবেন, খালেস নিয়তে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো আমাদেরকে খালেস নিয়তে আল্লাহর কাছে তওবা করতে হবে। আর ইস্তেগফারটা কি? ইস্তেগফার হচ্ছে যে আপনি সুখছন্দ জীবনেও থাকলে, আপনি ভালো অবস্থাতেও আছেন, তবু আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনি কোনো গুনাহের মধ্যে পতিত আছেন, আপনি তওবা করে ফিরে এসেছেন, তার প্রতি অনুশোচনা হয়ে আপনাকে ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার গুরুত্ব অপরিসীম, ইস্তেগফারের গুরুত্ব অপরিসীম। আপনি যদি ইস্তেগফার করেন, দৈনন্দিন যদি ইস্তেগফার করেন, তাহলে আপনি গারিবি থাকবেন আপনার মধ্যে, আপনার মধ্যে কোন রকম ভাবে যে মানসিক চিন্তা তা থাকবে না। আপনি যদি রেগুলার ইস্তেগফার করেন, তাহলে আপনার মানে সব সময় মন উৎফুল্ল থাকবে এবং আপনাকে আল্লাহ সুখ ও স্বাচ্ছন্দ্যের মধ্যে রাখবেন। এর দলিল সূরাতুল হুদ, আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীর ওয়া বাশীর। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, যদি তোমরা তোমাদের প্রতিপালকের কাছে তোমাদের কৃতকর্মের জন্য ইস্তেগফার করো। ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, তাহলে কি হবে? ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তাহলে তোমরা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে তো যদি ফিরে আসো, তাহলে কি করবেন আল্লাহ তাআলা? সুম্মা ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, একটা নির্দিষ্ট কাল পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে অভাব অনটন দূর করে দিবেন এবং নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে সুখ ও স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবেন। সুবহানাল্লাহ। যে আমরা যদি ইস্তেগফার করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের মধ্যে কোনো অভাব থাকবে না। ওয়ায়ুতি কুল্লা
যী ফাদলিন ফাদলা। এখানে বলছে যে আল্লাহ তাবারক তাআলা তোমাদের জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে ভালো রাখবে। অন্যতর আল্লাহ তাবারক তাআলা বলছেন সূরা নূহের মধ্যে যে ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের প্রভুর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও। যদি ক্ষমা চাও, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম, যদি তোমরা আল্লাহ তাবারক তাআলার কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে ক্ষমা করবে। আর যদি আল্লাহ তাবারক তাআলার কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহর কাছে ইস্তেগফার করি, তাহলে কি করবেন? যে ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম বিদরারা, যে আল্লাহ তাবারক তাআলা তোমাদের জন্য, তোমাদের খুশহালি জিন্দেগীর জন্য মুষলধারে বৃষ্টি বর্ষণ করবে। এমন বৃষ্টি যে বৃষ্টিতে আমাদের কোনো ক্ষতি করবে না, শুধু উপকার করবে। তারপর কি বলছেন? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদেরকে আল্লাহ তাবারক তাআলা যে ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদেরকে মাদাদ করবে, সাহায্য করবে। কি করে? আমওয়াল, ধন সম্পত্তি দিয়ে, ধন সম্পত্তি দিয়ে তোমাদেরকে সাহায্য করবে। বিআমওয়ালি ওয়া বানিনা, এবং তোমাদেরকে সন্তান সন্ততি দেবে। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদেরকে আল্লাহ তাবারক তাআলা বাগ বাগিচা দেবেন, বাগান এবং নাহার, খাল বিল, যাতে পানিতে পরিপূর্ণ থাকবে। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকরা, আল্লাহ তাবারক তাআলা বলেন তোমাদের কি হয়েছে, তোমরা কি ভাবছো? লা তারজুনা লিল্লাহি ওয়াকরা, তোমরা আল্লাহ তাবারক তাআলাকে ভয় করো না, আল্লাহ তাবারক তাআলাকে ডাকো না, আল্লাহ তাবারক তাআলার কাছে ইস্তেগফার করো না। তোমাদের এত কিসের ঘামান, তোমাদের এত কিসের অহংকার, তোমাদের এত কিসের দাম্ভিকতা? দেখেন আল্লাহ তাবারক তাআলা নিজেই বলছেন যদি ইস্তেগফার করো তাহলে তোমাদেরকে আল্লাহ তাবারক তাআলা কত কিছু দেবে, মালধন দেবে, সন্তান সন্ততি দেবে। আজকে যাদের কাছে মালধন নাই, তারা চারিদিক থেকে আজকে লাঞ্ছিত, সমাজের বুকে বলেন, পরিবারের কাছে বলেন, আজকে মানুষের কাছে বলেন, সব জায়গায়। তো সেই মালধন আপনাদেরকে আল্লাহ তাবারক তাআলা দেবে। যাদের সন্তান সন্ততি নেই, যাদেরকে বাঁচ বলা হয়, তারাও তো জানেন তাদের কতটা কষ্ট। তারপর বলছেন যে তোমাদেরকে আল্লাহ তাবারক তাআলা বাগ বাগিচা দেবেন, যেগুলো আমাদের খাবারের জন্য যথেষ্ট হবে, এবং নাহার, পানি, যে দেশে পানি নাই, যেখানে সেচের ব্যবস্থা নেই, সেখানে মানুষ কতটা কষ্ট হবে তারা তাদের জীবিকাকে নির্বাহ করে। একবার সেই জায়গায় গিয়ে দেখে আসুন। গুজরাট যান, আপনি রাজস্থান যান, যেখানে পানির কোনো ব্যবস্থা নাই, আল্লাহ তাবারক তাআলা বলছেন তোমাদেরকে আমি সেই সব ব্যবস্থা করে দেব যেগুলো তোমাদের জীবন অতিবাহিত করার জন্য তোমাদের প্রয়োজন হয়। তারপরেও যদি আমরা বলি যে আমরা ইস্তেগফার করব না, আজকে থেকে আপনি 50 বছর আগে বা 30 বছর আগে যান, তখন যারা সালাত আদায় করত বা যারা আল্লাহর পথে থাকতো, তাদের মধ্যে এই গুণটা ছিল আল্লাহ তাবারক তাআলার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। সেই জন্য সেই সময় দেখা যেত যে গোলাবর্তী ধান, মানুষের কাছে কোনো সেরকম অভাব ছিল না। যাদের অভাব ছিল তাদের ছিল, কিন্তু যারা সুখ স্বচ্ছন্দে আল্লাহকে বেশি ডাকতো তাদের মধ্যে সুখ স্বচ্ছন্দ ছিল। আল্লাহ রাসূলের যুগে সাহাবারা, তাদের কিছু কর্মের কিছু ছিল না, তাদের এমন অবস্থা যেত তাদের খাবার সেরকম তারা পর্যাপ্ত পরিমাণে পেত না, কিন্তু আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার করতেন। বিবি মারিয়ামের ঘটনা আপনারা শুনেছেন যে বিবি মারিয়াম যখন মারিয়ামের পেটে সন্তান আসে, বা তার আগে মারিয়ামকে ওয়াকফ করা হয়েছিল মসজিদের জন্য। তার মা ইমরান, আলে ইমরান যে সূরা আছে, সেই মারিয়ামের মায়ের নামে যে সূরা নাজিল হয়েছে, সেখানে বলা হচ্ছে যে তার পেটে যখন সন্তান আসে তখন তিনি বলেছিলেন যে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য আমার পেটে যে সন্তান আছে এই সন্তানকে আমি ওয়াকফ করে দিলাম। এ সবসময় মসজিদের খিদমতেই নিজেকে নিয়োজিত রাখবে। যখন তিনি সেই মসজিদে আকসায় থাকতেন বা বাইতুল মুকাদ্দাসে থাকতেন, সেই সময় জাকারিয়া আলাইহিস সালাম তার দায়িত্বভার নিয়েছিলেন। তো তিনি যখন এই মারিয়ামের ঘরে যেতেন, দেখতেন যে অসময়ের ফল তার ঘরে বিরাজমান। যখন আঙ্গুরের সময় না, তার ঘরে আঙ্গুর দেখা যায়। যখন তার আমের সময় না, সেখানে আম দেখা যাচ্ছে। খেজুরের সময় হয়, খেজুর দেখা যাচ্ছে। যখন জাকারিয়া আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করতেন যে এই ফলগুলো তুমি কোথায় পেলে, তখন তিনি প্রত্যেকটা কথাতেই বলতেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাবারক তাআলা আমাকে দিয়েছে।
মানে তার মুখে সবসময় ইস্তেগফার লেগেই থাকতো, এবং তিনি বললেন যে ইস্তেগফারের আমলের ফলে আল্লাহ তাবারক তাআলা আমাকে এগুলো দিয়েছে। তাহলে ইস্তেগফারের গুরুত্ব কতটা, যে আপনি যদি ইস্তেগফার করেন তাহলে আল্লাহ তাবারক তাআলা আপনাকে এমন জায়গা থেকে আপনাকে খাদ্য দান করবেন যার চিন্তা ভাবনা আপনি করতেই পারবেন না। দেখবেন যে পূর্ব থেকে যখন পাখিরা পশ্চিম দিকে উড়ে যায়, তাদের মধ্যে কোন রকম চিন্তা ভাবনা থাকে না যে কিভাবে আমরা রাত মানে দিন গুজারণ করব। তারা যায় খালি পেটে এবং পশ্চিম থেকে ফিরে আসে, যখন তাদের বাসায় ফিরে আসে দেখবেন ভরা পেটে ফিরে আসে। প্রত্যেকটা পাখি যদি আপনি ধরেন এবং পেট কেটে দেখেন যে তার পেট পরিপূর্ণ। আজকে আমাদের মধ্যে ইস্তেগফারের অভাবের কারণে আজকে আমরা এতটা পিছিয়ে গেছি। ইস্তেগফার আমরা কখন করব, কোন কোন সময় করব? ইস্তেগফার বলা হচ্ছে যে আপনি যখন সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবেন, যখন আপনি ভালো কিছু করবেন, তখন আপনার ইস্তেগফার করবেন। যেমন আমরা ফরজ সালাত যখন আমরা শেষ করি তখন কি করি? শুরু করি আস্তাগফিরুল্লাহ দিয়ে, তিনবার আস্তাগফিরুল্লাহ বলি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যখন হাজিরা হজ কমপ্লিট করে তাদের জন্য মানে হাদিসের মধ্যে এসেছে যে তোমাদের যখন হজের নিয়ম কানুন সব কমপ্লিট করবে তখন তোমরা আল্লাহ তাবারক তাআলার কাছে ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ। বলা হচ্ছে যে যখন তুমি কোন জিনিসের প্রতি বিজয় পাবে তখন তুমি ইস্তেগফার করবে। তার দলিল আল্লাহ তাবারক তাআলা বলছেন সূরাতুন নাসরের মধ্যে যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। যখন বিজয় এসে গেছিল, মক্কা যখন বিজয় হয়ে গেছিল, তখন মুসলমানদের মধ্যে খুশিহারি, তখন আল্লাহ তাবারক তাআলা তাকে নির্দেশ দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বললেন যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যে তুমি তোমার প্রভুর নামে তাসবিহ বায়ান করো এবং প্রশংসা জ্ঞাপন করো, ওয়াস্তাগফির এবং ইস্তেগফার করো। তো খুশির সময় আমাদেরকে বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি দৈনন্দিন মানে প্রত্যেক দিন 70 বারও বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতাম, ইস্তেগফার করতাম। অন্য হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন 100 বারেরও বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। তাহলে আমাদের যখন আমরা গুনার কাজে লিপ্ত থাকব, গুনাহ থেকে বেরিয়ে এসে আমরা আল্লাহ তাবারক তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার করব, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। ক্ষমা প্রার্থনা করার সবথেকে ভালো যে দোয়া, সবথেকে ভালো যে দোয়া, সেই দোয়া বলা হচ্ছে যে হাদিসের মধ্যে এসেছে যে ইস্তেগফারের সবথেকে, ইস্তেগফার এবং তওবাকে একসঙ্গে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার সবথেকে ভালো দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। আমি সেই মহান প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যে সেই সত্তার নামে যিনি সবথেকে বড় ক্ষমতাবান এবং সবথেকে বড় শক্তিশালী, ও আতুবু ইলাই, এবং আমি তার দিকে প্রত্যাবর্তন করছি, ফিরে যাচ্ছি। আমরা নামাজের মধ্যে যখন তাশাহুদে বসি তখন আল্লাহ তাবারক তাআলার কাছে ইস্তেগফার করি, কিন্তু বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয় যে আমরা দুনিয়ার যত কর্ম আমরা করি প্রত্যেকটা কাজ আমরা শিখে করি, প্রত্যেকটা কাজ আমরা আগে ভালো করে সেই বিষয়ে জানি, শিখি, পড়াশোনা করি, মানুষের কাছে জিজ্ঞেস করি, সেই বিষয়ে আমরা পারদর্শী হয়ে তারপর করি। কিন্তু ইবাদতের ক্ষেত্রে গিয়ে আমরা এইখানে জিরো বা শূন্য। আমরা এইখানে কি করি? না জেনে না বুঝে সবকিছু কাজ করি, ইবাদত করি, কিন্তু কি করছি, কি বলছি, কি পড়ছি তার অর্থ বুঝি না। সূরা ফাতিহা পড়ছি, যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাবারক তাআলার প্রথম দিকে আল্লাহ তাবারক তাআলাকে একটু ভুলানো, আল্লাহ তাবারক তাআলাকে একটু খুশি করা, তারপরে আল্লাহ তাবারক তাআলার কাছে কিছু চাওয়া। তো এই সূরা ফাতিহার মধ্যে কি নিহিত আছে আমরা একবার জানতেও চাই না, কাউকে জিজ্ঞাসা করি না, পড়াশোনাও করি না। তো আল্লাহ তাবারক তাআলা যে সালাত আমরা আদায় করি আল্লাহ তাবারক তাআলা খুশি করার জন্য, তাশাহুদে বসে আমরা যে দোয়া করি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এই দোয়াটাকে বলা হচ্ছে যে এটা ইস্তেগফার, এটা হচ্ছে ইস্তেগফারের দোয়া। আমরা এটাকে দোয়ায়ে মাসুরা হিসেবে জানি, তো এটা হচ্ছে ইস্তেগফার। কারণ এখানে যে শব্দগুলো আছে সবগুলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কি বলি? যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, জুলমান কাসীরা, অসংখ্য জুলুম। একবার দেখুন না,
আমরা রাত্রে ঘুমাতে যাওয়ার সময় থেকে নিয়ে আমরা আবার তারপর দিন যখন ঘুম থেকে উঠি বা সকালবেলা ঘুম থেকে উঠি, ততক্ষণ পর্যন্ত আমরা কতটা গুনাহের মধ্যে দিয়ে যাই। ফজরের টাইমে ঘুম থেকে উঠে আবার রাত্রি ঘুমাতে যাওয়ার পর্যন্ত আমরা কত গুনাহের মধ্যে লিপ্ত আছি। তো আমরা আমাদের এগুলো করছি কি আমরা শরীরের উপরে না নাফসের উপরে? আমরা আমাদের নাফসের উপরে। শরীর তো কবরে গিয়ে পচে যাবে, ধসে যাবে, মাটির সাথে মিশে যাবে, কিন্তু থাকবে নাফস। সেই নাফসের উপরে শাস্তি হয়। তাই আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন তার নবীর মাধ্যম দিয়ে যে কি ইস্তেগফারের দোয়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমরা অসংখ্য জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, ওই সমস্ত গুনাহসমূহ ক্ষমা করার কেউ নেই আপনি ব্যতীত। ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি, হে আমাদের প্রভু, আমাদেরকে বিশেষভাবে আপনার পক্ষ থেকে আমাদেরকে ক্ষমা করুন। ওয়ারহামনি, এবং আমাদের প্রতি অনুগ্রহ করুন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় আপনি সবথেকে বড় ক্ষমাশীল ও দয়াবান। আমরা সালাতের মাধ্যমে সালাতে গিয়ে আরো একটা ইস্তেগফার করি, যে ইস্তেগফারের দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন কাফের মুসলমান হতেন তখন তাকে বারবার বলতেন যে তোমরা এই দোয়াটা পড়বে। সেটা কি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দুই সিজদার মাঝে যে আমরা দোয়া পড়ি, এটা হচ্ছে ইস্তেগফারের দোয়া। এটাকে বলা হচ্ছে ইস্তেগফার। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন। ওয়ারহামনি, আমাদের প্রতি অনুগ্রহ করুন। ওয়াহদিনি, আমাদেরকে সৎ পথ প্রদর্শন করুন। ওয়াজবুরনি, আমাদের অবস্থার সংশোধন করুন। ওয়াআফিনি, এবং আমাদেরকে সুস্থতা দান করুন। ওয়ারযুকনি, এবং আমাদেরকে রিজিক দান করুন। ইস্তেগফারের সবথেকে যেটা বড় দোয়া, যাকে বলা হয় সাইয়্যিদ, কর্তা, প্রভু বা সরদার, তার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। এই সাইয়্যিদুল ইস্তেগফারকে আমাদেরকে মুখস্থ করতে হবে প্রত্যেককেই। সকাল সন্ধ্যা এনি টাইম আমাদেরকে এটা পড়তে হবে। তাহলে আল্লাহ তাবারক তাআলার কাছে বেশি বেশি আমরা ইস্তেগফার করব। এবং আমাদের দোয়া মুখস্থ করা শুধু এমনি দোয়া মুখস্থ করব এটা হতেই পারে না, অর্থ সহ আমাদেরকে মুখস্থ করতে হবে। কারণ সৌদি আরবে এমন কোন বাচ্চা ছেলে থেকে বৃদ্ধ পর্যন্ত কোনো মানুষ নেই যে তারা যেটা পড়ে তার মানে বোঝে না। সবাই কি আরবির মানে বোঝে? আমরা বাঙালি যখন কোনো কবিতা পড়ি, সেই কবিতা সারমর্ম সবাই বুঝি? সবাই বুঝি না। কিন্তু সৌদিতে এমন কোনো বাচ্চা নেই যে তারা হাফেজ হয় না। মানে 90% উপরে বেশি দেখা যায় তারা হাফেজ, এবং তারা হিফজ করার সময় সময় তারা দেখা যায় কোরআনের মানেটাকেও ঠুটস্থ করে নেয়। কিন্তু আমাদের আজকে অন্য অবস্থা। আমরা ইংরেজি বাংলার সমস্ত মানে বুঝি। যত ফিল্ম স্টার আছে তাদের আমরা নাম জানি, যত খেলোয়াড় আছে তাদের সকলের আমরা নাম জানি, কিন্তু বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, কোরআনে কটা সূরা আছে তা আমরা জানি না। হাদিসের সিয়াসাতটা বলে তার নাম কি তাও জানি না। কোন হাদিস কোন ইমাম লিখে গেছেন সেটা জানি না। আমরা এমন কেউ এটাও জানি না যে ফরজ সালাতে কোন জায়গায় কোন কোন দোয়া পড়তে হয়, কোন সূরা পড়তে হয়, সকলে জানি না। কিন্তু অন্যান্য সব কাজে আমরা পারদর্শী। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে সদা সর্বদাই যেটাই আমরা শিখব, যেটাই আমরা বলবো অর্থ সহ। অর্থ সহ যেগুলো আমরা জানি না সেগুলোর কোনো মূল্যই নেই। যেমন আপনারা যে এখন বর্তমান অ্যান্ড্রয়েড মোবাইলের যুগ, এই অ্যান্ড্রয়েড মোবাইল আপনার কাছে ততক্ষণই এর প্রাধান্য পাবে যতক্ষণ পর্যন্ত আপনার মোবাইলে নেট থাকবে। নেট না হলে অ্যান্ড্রয়েড মোবাইলের কোনো মূল্যই নেই। কারণ ওখান থেকে আপনি কিছু পাবেন না, উপকার পাবেন না বা ক্ষতিও পাবেন না। তাহলে তো আপনার বোতাম টিপা মোবাইলটাই ঠিক ছিল। তো তেমনই হচ্ছে আপনার স্বাদ তখনই পাবেন ইবাদতের যখন সেগুলো আপনি বুঝে শুনে করবেন। তাহলে ইস্তেগফার আমরা যেগুলো করে থাকি, যে সাইয়্যিদুল ইস্তেগফার সবথেকে ভালো বলা হয়েছে সাইয়্যিদ বা সরদার। তো এখানে বলা হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি। আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আমাদের প্রভু তুই আমাদের প্রতিপালক। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, নেই কোনো সত্য প্রভু আপনি ব্যতীত। খলাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো। ওয়া আনা আবদুকা, আমি তোমার বান্দা বা দাস বা গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু, আমি যে তোমার কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছি, আমি যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। এই যে একটু আগে বললাম যে আলাস্তু বিরাব্বিকুম, কালকে আমাদের আল্লাহর কাছে আমরা ওয়াদাবদ্ধ হয়ে এসেছি। তো সেই ওয়াদার কথাই সাইয়্যিদুল ইস্তেগফার তুলে ধরেছেন যে
ওয়ানা আবদুকা ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু, যে আমি যে অঙ্গীকারবদ্ধ হয়েছি, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, তার প্রতি আমি দৃঢ় আছি। ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু, এবং আমি যে আমার প্রতি জুলুম করেছি বা আমি যে পাপ করেছি সেই পাপকে আমি স্বীকৃতি দিচ্ছি। দেখবেন আমাদের মধ্যে অনেকে আছে হারাম খায়, মিথ্যা কথা বলে, জিনা করে, কিন্তু তারা স্বীকৃতি দিতে চায় না, বলতে চায় না যেগুলো আমি করেছি। যখন তাকে বলা হয় তুমি এই জিনিসটা চুরি করেছেন, না আমি করিনি, অর্থাৎ পাপ করার পরেও যে স্বীকৃতি দেয় না, সে সব থেকে বড় জালেম। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না, অথচ আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইনি, আল্লাহ এটা পাপ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। এই যে ইস্তেগফার করা আমরা করতেই চাই না। অথচ সাহাবীদের যুগে কোন সাহাবীর যদি এক ওয়াক্তে নামাজের এক রিকাত ছুটে যেত, এক ওয়াক্ত নামাজের এক রিকাত ছুটে যেত, এক সপ্তাহ ধরে আফসোস করত, হে আল্লাহ আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি, আমি মনে হয় কাফের হয়ে গেছি, আমার মধ্যে অলসতা চলে এসেছে। কারণ অলসতা হচ্ছে পৃথিবীর মুখে সবথেকে ভয়াবহ জিনিস, সেটা হচ্ছে অলসতা। আমাদের এই যে আমরা আল্লাহকে কেবল অস্বীকার করি, কেউ করি না, যারা এখানে আছে কেউ করি না, কিন্তু অলসতার কারণে আমরা আল্লাহকে অস্বীকার করে ফেলছি। তো এই অলসতা এর কারণে আমি মুনাফিক হয়ে গেছি, কাফের হয়ে গেছি, এই বলে সাহাবারা আফসোস করত। আজকে আমাদের মধ্যে সেই পরিতাপ নেই। তাই আল্লাহ তাবারক তাআলার নবী এই সাইয়্যিদুল ইস্তিগফারের মাধ্যমে শিখিয়ে দিচ্ছেন যে কি, যে তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও এইভাবে, যে আমি যে পাপগুলো করেছি তার আমি স্বীকৃতি দিচ্ছি যে আমি পাপ করে ফেলেছি। ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি, এবং তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো, তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো, দুনিয়াতে আমরা যে এই যে খাচ্ছি, দাচ্ছি, পড়ছি, হাঁটছি, চলাফেরা করছি, আমাদের দু চোখ দিয়ে দেখছি, মুখ দিয়ে কথা বলছি, এই যে আল্লাহর নিয়ামত, এই নিয়ামতের আমি স্বীকৃতি দিচ্ছি, এবং আমার যে পাপ করেছি সেই পাপের যে অনিষ্ট, সেই অনিষ্ট থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। এটাই হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। তা আমাদেরকে ইস্তিগফার করতে হবে বেশি বেশি করে, তাহলে আল্লাহ তাবারক তাআলার আমরা সান্নিধ্য পাবো। একটা ছোট্ট ঘটনা বলে আপনার ইস্তিগফারের বর্ণনা শেষ করব। ইমাম আহমদ ইবনে হাম্বল, আপনার নাম শুনেছেন, যে প্রসিদ্ধ যে 4 জন ইমাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই 4 জন ইমামের, ইমাম শাফি, এই 4 জন ইমামের মধ্যে ইমাম ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বল ছিলেন সবথেকে শিক্ষিত এবং হাদিস প্রচুর মুখস্থ ছিল। তো ইনি যখন বৃদ্ধ বয়সে চলে গেছেন, তিনি কোনো এক জায়গায় সফরে গেছেন। সফরে গিয়ে তিনি রাত্রিতে তিনি কোনো জায়গায় একটা রাত্রি যাপন করবেন, তো মসজিদ খুঁজছেন, তো একটা মসজিদ তিনি পেলেন। সেই মসজিদে গিয়ে দেখলেন যে মসজিদের ভিতরে তালা মারা আছে। তো তিনি বাইরে যে বারান্দা আছে সেই বারান্দায় শুয়ে আছেন এবং হালকা ভাবে শুয়ে আছেন, যাতে করে আবার রাত্রি 12টার মানে পরে যে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে। মসজিদে এসে একটা নিরিবিলি জায়গা ভালো হবে। তো মসজিদের খাদেম বেরিয়ে এসে আহমদ ইবনে হাম্বলকে চিনতে পারলেন না, তিনি তাড়িয়ে দিলেন, বললেন কি এখানে কোনো রাত্রি যাপনের ব্যবস্থা নেই, এখানে থাকা হবে না। যেমন আমাদের বিভিন্ন মসজিদে এখন তালা ঝুলিয়ে দেয়, কোনো মুসাফির ব্যক্তিকে থাকতে দেয় না, কারণ মসজিদের মাইক, লাইট, ফ্যান এরা চুরি হয়ে যাবে বলে। তো মসজিদে কোনো সময় কোনো অবস্থাতে তালা ঝুলাবেন, আল্লাহর ইবাদত থেকে মানুষকে বঞ্চিত করবে, তাহলে সেই মসজিদের সকলে গুনাহগার হবে। চুরি যাতে না হয় তার ব্যবস্থা করতে হবে, সেগুলো সেফটি করতে হবে, কিন্তু মসজিদে তালা ঝুলানো কোনো অবস্থাতেই যাবে না। তো ইমাম আহমদ ইবনে হাম্বলকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। তিনি তখন রাস্তায় যেতে যেতে বাজারে গিয়ে দেখলেন যে এক জায়গায় একটা রুটির ফ্যাক্টরিতে রুটি তৈরি হচ্ছে এবং সেখানে 2-1 মানুষ বসে আছে। তখন তিনি সেখানে গেলেন, শীতের রাত্রি, ঠান্ডায় কাঁপছেন। তিনি দেখলেন যে একটা যুবক রুটি তৈরি করছে। সেই যুবককে বললেন যে তুমি আমাকে এই যে তোমার রুটির যে ভাটি আছে বা আখা আছে, আখার পাশে আমাকে একটু আগাম পথে দিবে। তখন যুবক বলল যে কেন দেবো না, এটা তো আমার বয়ে যাচ্ছে, এটা তো আমার কোনো কাজ নেই, আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, আপনি এখানে এসে আপনি করেন, আগুন পোয়ান। যুবক একটা কম্বল নিয়ে এসে ইমাম আহমদ ইবনে হাম্বলের গায়ে দিয়ে দিলেন, আর সেখানে তিনি আরাম করতে লাগলেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করলেন যে সেই যুবক যখনই রুটি সে আখার মধ্যে দিচ্ছেন তখন পড়ছেন আস্তাগফিরুল্লাহ, যখন বাইর করছেন তখন পড়ছেন আস্তাগফিরুল্লাহ, যখন তিনি সেগুলো রাখছেন আস্তাগফিরুল্লাহ,
প্রত্যেকটা কাজে তিনি লক্ষ্য করে দেখলেন যে তিনি আস্তাগফিরুল্লাহ পড়ছেন। তিনি খুব আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে গিয়ে শেষ পর্যায়ে তিনি একবার জিজ্ঞেস করে বসলেন যে, হে যুবক, তুমি প্রত্যেকটা কাজে তুমি আস্তাগফিরুল্লাহ পড়ছো, তার কারণ কি? তখন তিনি বলতে চাইছেন না। বারবার যখন তিনি জিজ্ঞাসা করতে লাগলেন, তখন সে বাধ্য হয়ে বললেন যে এই আস্তাগফিরুল্লাহ পড়ার ফলে আমি মুজতাবাতুদ দাওয়া, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি যে দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সেই দোয়া কবুল করেন। এই আস্তাগফিরুল্লাহ পড়ার ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি এতটা আবেদ হয়েছি যে আল্লাহর কাছে আমি যে দোয়া করি আল্লাহ সেই দোয়াই কবুল করে। তবে আমার জীবনে আমার একটা দোয়া এখনো কবুল হয়নি। সেটা কি? যে আমি আহমদ ইবনে হাম্বলকে আমি এই জীবিত অবস্থায় একবার দেখতে চেয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত তার দেখা পাইনি। তখন আহমদ ইবনে হাম্বল সিজদায় পড়ে গেলেন যে একজন মানুষ তার জীবনে যে কতটা নরম হলে, কতটা আল্লাহ ভীরু হলে, কতটা নিষ্পাপ হলে তার প্রত্যেকটা দোয়াই আল্লাহ কবুল করে। তখন আহমদ ইবনে হাম্বল বললেন যে তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করেছে, আমি হচ্ছে সেই আহমদ ইবনে হাম্বল। তখন সেই যুবকও সিজদায় পড়ে গেলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন যে তার যে জীবনের যে চাওয়া পাওয়া ছিল সেটা তিনি শেষ পর্যন্ত পেয়ে গেছেন, যে আহমদ ইবনে হাম্বলকে তিনি দেখা পেয়ে গেছেন। এই ঘটনাকে বিভিন্ন ভাবে বিভিন্ন ইতে বর্ণনা করে থাকি, কিন্তু এটাই হচ্ছে যে আহমদ ইবনে হাম্বলের যে হাদিস লিখেছেন তার হাসিয়াতে এটা তুলে ধরেছেন তিনি। তো আস্তাগফিরুল্লাহ পড়লে যে একজন মুজতাবাতুদ দাওয়া অর্থাৎ দোয়া কবুলকারী একজন হওয়া যায়। আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে চেষ্টা করুন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের প্রত্যেকটা দোয়া কবুল করবেন। কারণ আল্লাহ তাআলা বললেন ওখানে যে ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, তুমি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ইস্তিগফার করো তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে রাখবে, তোমাদেরকে গরিব করবে না। তা আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন যে ইস্তিগফার করলে এই হবে। তারপর বললেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা যদি আল্লাহর কাছে দোয়া করো তাহলে আল্লাহ তোমাদেরকে কি দেবে? সন্তান সন্ততিদের মালধন দেবে, তোমাদেরকে বাগ বাগিচা দেবে। আল্লাহ তো বলছেনই, তাহলে আমাদের ইস্তিগফার বেশি বেশি করতে হবে যাতে করে আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم দ্বিতীয় খুতবায় আপনাদের সংক্ষেপে দুই একটি কথা বলে ইনশাআল্লাহ খুতবা শেষ করে দেব, টাইম শেষ হয়ে গেছে। আর দুই একদিন পরে আমরা আজকে 27 তারিখ, আমরা 31 তারিখে আমাদের মধ্যে যারা যুবক ভাই আছে বা কিছু বয়স্ক মানুষ আছে যারা 31st নাইট হিসাবে একটা রাত্রি যাপন করে থাকে। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, যে আল্লাহ তাবারক তাআলার কিতাবে লিপিবদ্ধ আছে যে আসমান ও জমিন যেদিন থেকে আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করেছেন সেই দিন থেকে যে 4 হুরুম, আল্লাহ তাবারক তাআলার কাছে সম্মানিত মাস হচ্ছে 4টি। এই 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। সেটা কি? একটা হচ্ছে জিলকদা, জিলহজ, একটা হচ্ছে মুহররম, আর একটা 6 মাস পরে রজব, যেটা আর কয়েকদিন পরে 6 দিন পরে সেই রজব মাস চলে আসবে। এই 6টি মাস আল্লাহ তাবারক তাআলার কাছে সম্মানিত, 4টি মাস সম্মানিত, আর রমজান মাসের গুরুত্ব আলাদা। তো আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কোন জায়গায় বলেনি যে এই মাসগুলোতে তোমরা বেশি বেশি মানে খেলাধুলা করো, গান বাজনা করো, রং তামাশা করো, কোনো কিছু বলেনি। সম্মানিত মাসেও যেহেতু আমাদেরকে বলেনি যে এই মাসে বেশি বেশি জালসা জৌলুস করো, বেশি বেশি ইবাদত করো, এরকম কিছু বলেনি। অথচ আমরা একটা মাস মানে বছর, যে বছরগুলো আমাদের সাথে কোনো সম্পর্কিতই নাই, যে ইংরেজি মাস, এই ইংরেজি মাসের যে নামগুলো যদি আপনি একবার উইকিপিডিয়াতে গিয়ে দেখেন যে এই মাসগুলো কিভাবে সৃষ্টি হয়েছে, তাহলে আপনি মানে কোনোদিন সেই মাসের নামগুলো ধরে ডাকবে না।
যেমন জানুয়ারি মাস সম্পর্কে বলতে গিয়ে বলছে উইকিপিডিয়াতে এবং বিভিন্ন মুফাসসিরগণ বলছে যে জানুয়ারি মাস যেটা তৈরি হয়েছে সেটা জানুস দেবতার নাম নেই, যে দেবতার অনেকগুলি মাথা, এবং খ্রিস্টানরা মনে করত যে এই দেবতার যদি আমরা পূজা করি তাহলে আমাদের যে 12টা মাস আছে সেই মাসগুলো আমাদের ভালোভাবে কাটবে, আমাদেরকে ধন দৌলত দিয়ে দিয়ে ভরে দেবে, আমাদেরকে সুখ শান্তির মধ্যে রাখবে, কারণ এর যে মাথা কটা আছে সব মাথা কটা এক একটা নিয়ামত আছে। আমরা কি কোনো দেবতার পূজা করি? তাহলে কেন আমরা জানুয়ারি মাস নিয়ে এত মাতামাতি করব? 31st নাইটের যে 0 আওয়ার অর্থাৎ রাত্রি 12টা 1 মিনিটে আমরা কি করি, আমাদের মধ্যে কিছু যুবক ছেলে সেই সময় বিভিন্ন ভাবে আমরা ডিজে বাজিয়ে গান বাজিয়ে আমোদ ফুর্তি করে প্রেমিক প্রেমিকা নিজেদের মধ্যে প্রেমালাপ করে তারপর আমরা আতশবাজি করে অনেক রকম ভাবে আমরা এগুলো কাটাই। দেখা যাচ্ছে যে এই 31st নাইট বিভিন্ন দেশ বিভিন্ন ভাবে কাটায়, কেউ সাদা পোশাক পরে, কেউ একে অপরের গায়ে পানি ছিটিয়ে, কেউ মিষ্টি দ্রব্য খেয়ে, কেউ গান বাজনা বাজিয়ে, কেউ আতশবাজি বাজিয়ে, দেখা যাচ্ছে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ভাবে করে। কিন্তু আমরা যদি একবার ভাবনা চিন্তা করি যে আমাদের জীবন থেকে একটি বছর চলে গেল, আমরা যদি একবার অনুশোচনা করি যে আমরা এই একটি বছরে 12টা মাস 365 দিন কিভাবে অতিবাহিত করলাম, তাহলে আমাদের এই যে বক্তব্যের বিষয় প্রথম চলে গেল যে আমাদের ইস্তিগফার করা উচিত, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত যে আল্লাহ আমরা এতদিন ভুল করে এসেছি, এত গুনাহ কাজ করেছি, আমরা গুনাহকে মার্জনা করি, আমরা নতুন একটা বছর শুরু করতে যাচ্ছি। যদিও সেটা ইসলামিক মাস না, ইসলামিক মাস হচ্ছে মুহররম থেকে শুরু এবং জিলকদাতে গিয়ে শেষ, জিলহজ্জে গিয়ে শেষ। আমরা সেই মাসগুলো 12টা মাসের নামও জানি না, আমরা জানুয়ারি ফেব্রুয়ারি সবাই রণগল বলে দেবো, বৈশাখ জ্যৈষ্ঠ সব বলে দেবো। আমরা বৈশাখ মাস যখন আসবে তখন আমরা কি করব, হাল খাতা নিয়ে মেতে যাব যে পয়লা বৈশাখে আমাদের নতুন বছর ভালোভাবে কাটবে, সেই একই আমাদের মধ্যে ধারণা। তো আমাদেরকে এই যে 31st নাইটের যে কুকর্ম, এটা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে, এর মধ্যে কোনো ভালো কিছু নিহিত না। আপনি যদি এইটাই করেন যে রাত্রি 12টার পরে উঠে আপনি ইস্তেগফার করেন, যদি সব থেকে ইস্তেগফারের ভালো যে সময় সেই সময়টা হচ্ছে কি, যে তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদে মাথা নিচু করে সিজদা হয়ে আপনি যদি আল্লাহর কাছে কান্নাটি করেন, আপনার চোখের পানি যদি ঝরান, সেই চোখের পানিতে জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারবে, সেইটা না করে আপনি সেই সময় আতশবাজি প্রেমালাপ করে কাটিয়ে দিচ্ছেন, এটা কি মুসলিম সংস্কৃতি হয়? তাই আসুন আমরা যারা গার্জিয়ান আছি, আমরা যারা পিতামাতা আছি, তারা সচেতন হই, সন্তানদেরকে বোঝাই যে এর মধ্যে কোনো ভালো নিহিত নাই, নিহিত যত আছে সব ইবাদতের মাধ্যম দিয়ে, ইস্তেগফারের মাধ্যম দিয়ে আমরা যেন সেইভাবে কাটাতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। দুদিন আগে চলে গেল ক্রিসমাস ডে, যে শব্দটা বললেই পাপ হবে, অথচ আমাদের মুসলিমদের মধ্যে অনেকে কেক খেয়ে বসে আছেন, বড়দিনের ক্রিসমাস ডে কেক। ক্রিসমাস শব্দটার অর্থ হয়েছে যে আল্লাহ তার পুত্র সন্তান জন্ম দিয়েছে, নাউজুবিল্লাহ। যে আল্লাহ নিজের বর্ণনা নিজে দিচ্ছেন সূরাতুল ইখলাসের মধ্যে যে আল্লাহ এক, তিনি মুখাপেক্ষীহীন, তিনি কোনো সম্মান জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি এক, তিনি নিজে বলছেন। আবার যদি আমরা বলি যে ক্রিসমাস ডে আল্লাহ পুত্র সন্তান জন্ম দিয়েছে, আল্লাহ ঈসাকে জন্ম দিয়েছে, তাহলে আমাদের মধ্যে কত শিক্ষারী আছে। তাই আসুন এইরকম বিভ্রান্তিকর জিনিস থেকে, এইরকম বিভ্রান্তিকর সংস্কৃতি থেকে আমরা ফিরে আসি। আমরা যে মানে লা শারিকা এবং লা শারিকা লাহু ওয়াহিদুন, যে আল্লাহর কোনো শরীক নাই, তিনি এক, এই বিশ্বাস নিয়ে আমরা মরতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক তাআলার কাছে আরো দোয়া করি, হে আল্লাহ, আমরা যারা নিজেকে মুমিন হিসাবে আখ্যায়িত করতে চাই, হে আল্লাহ, আমরা যেন বেশি বেশি